শ্যাও 10 বছর ধরে রাস্তা পরিষ্কার করত, কিন্তু একদিন হঠাৎ একটি হুইল চেয়ারে বসা মহিলা প্রেসিডেন্ট তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন সে কি তার 100 বিলিয়ন সম্পত্তির উত্তরাধিকারী হতে চায়। প্রথমে শ্যাও মনে করেছিল মহিলার হয়তো মাথায় সমস্যা আছে, কিন্তু শীঘ্রই সে জানতে পারল যে বিষয়টি সত্যি। মহিলা গুরুতর অসুস্থ। ডাক্তাররা তাকে জানিয়েছেন যে তার অসুখ আর সারবে না এবং তার বেঁচে থাকার সময় মাত্র 3 দিন। তাই তিনি তার সব সম্পদ কোনো যোগ্য মানুষের হাতে তুলে দিতে চেয়েছিলেন। শ্যাও দেখল যে মহিলা সত্যিই সৎ মনে হচ্ছে, তাই সে তার নাড়ি ধরে পরীক্ষা করল। সঙ্গে সঙ্গেই সে বুঝে গেল যে তার 5টি অভ্যন্তরীণ অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং তার জিহ্বার 6টি গাঁট আছে। এই রোগ খুবই কঠিন, তবে একেবারে অসম্ভব নয়। মহিলা প্রেসিডেন্ট অবাক হয়ে গেলেন। সে কিভাবে বুঝলো যে তিনি অসুস্থ? ঠিক তখনই সামনে বিলাসবহুল গাড়ির একটি লাইন এসে থামল এবং 3 জন বিখ্যাত ডাক্তার নেমে এলেন। সবাই বিশ্বাস করছিলেন যে এত বড় বড় ডাক্তার একসাথে হলে প্রেসিডেন্টকে নিশ্চয়ই বাঁচাতে পারবেন, কিন্তু শ্যাও স্পষ্ট করে বলল যে তারা ভুল করছে, কারণ এই রোগ তারা সারাতে পারবে না। এমন সময় এক মেয়ে সামনে এসে বলল যে সে এই রোগের চিকিৎসা করতে পারে। আশেপাশের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো এবং তাকে শুধু একজন চাকর বলে অপমান করল। গার্ডরা তাকে বের করে দিতে যাচ্ছিল, কিন্তু কেউ বলল প্রেসিডেন্টের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। যখন সব ডাক্তারই অসহায়, তখন এই নতুন মানুষটিকে একটি সুযোগ দেওয়া উচিত। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তাকে সতর্ক করে একটি সুযোগ দিলেন। যদি সে মিথ্যা বলে থাকে তবে তার ফল ভোগ করতে হবে। শ্যাও শান্তভাবে চিকিৎসা শুরু করল। কিছুক্ষণ পরই প্রেসিডেন্টের নাড়ি স্বাভাবিক হয়ে গেল এবং সব ডাক্তার অবাক হয়ে গেলেন। যে রোগ তারা সারাতে পারেনি, শ্যাও তা মুহূর্তের মধ্যেই ঠিক করে দিল। সে শুধু বলল ভবিষ্যতে তার সম্পর্কে কাউকে কিছু না বলতে, তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর সে বাড়ি ফিরলে জানতে পারল বাইজিয়ান তার সাথে দেখা করতে এসেছে। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ সে বলল যে সে বাগদান ভেঙে দিতে চায়। সে জানালো যে সে গত 5 বছরে সে বাই পরিবারকে একটি সাধারণ পরিবার থেকে বড় পরিবারে পরিণত করেছে, আর শ্যাও যে একসময় ওয়ান পরিবারের তরুণ মালিক ছিল